দেখছেন বার্তা এক নজর। চন্দননগরে স্টেট ব্যাংকের কর্মীর অস্বাভাবিক মৃত্যু। বহুতল আবাসিক থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে সন্দেহ পুলিশের। মৃতের নাম সৌমেন দে, বয়স 39। দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুচুড়া খাদিনামোড় SBI ব্রাঞ্চের করণিক ছিলেন সৌমেন দে। থাকতেন চন্দননগর রথের সড়কের একটি অভিজাত বহুতলে। তার পৈতৃক বাড়ি চন্দননগর বৈদ্যপোতায়। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর বছর দুয়েক পর দ্বিতীয় বিবাহ করেন সৌমেন। তারপর বহুতলে ফ্ল্যাট কেনেন। সেখানেই স্বামী স্ত্রী দুজনে থাকতেন। আজ সকালে স্ত্রী বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে বেরিয়ে যান কলকাতায়। যাওয়ার আগে টিফিন করে যান দুজনে একসঙ্গে। স্ত্রী বেরিয়ে যেতেই 8 তলা ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঝাঁপ মারেন সৌমেন। শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। চন্দননগর পৌর নিগম CPIM কাউন্সিলর অশোক গাঙ্গুলি ঘটনাস্থলে যান। তিনি বলেন, আবাসন থেকে একজন ঝাঁপ দিয়েছে, শুনে আমি আসি। উনি একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী ছিলেন। ফ্ল্যাটে তখন একাই ছিলেন। ফ্ল্যাটের উত্তর দিকে লবি থেকে ঝাঁপ দিয়েছেন বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে আসে। ব্যাংক কর্মীর মাস্তুতো দাদা শোভনশীল বলেন, মাসি ফোন করে জানায় ভাইয়ের দুর্ঘটনা হয়েছে। কি করে হলো, কেন হলো জানি না। রথের সড়ক আবাসনে ভাই আর তার স্ত্রী থাকতো। আজকে অফিস যাওয়ার আগে এই হয়েছে। আমি শুনেছি দুর্ঘটনা হয়েছে হাসপাতালে। এসে শুনি পড়ে গেছে। পারিবারিক কোনো সমস্যা, মানসিক অবসাদ ছিল কিনা তা বলতে পারবো না। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। হুগলির চন্দননগর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা। যেটা হচ্ছে আমাদের এখানে গ্যান্ডিটিকা যে আবাসন আছে, সেই আবাসনের 8 তলা থেকে একজন ভদ্রলোক তিনি ঝাঁপ দিয়েছে আমি শুনলাম। ওনার পরেই আমি এখানে আসি এবং ফোন নিয়ে জানলাম ওনার নাম হচ্ছে সৌমেন দে। তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী ছিলেন এবং একাই ছিলেন তখন ফ্ল্যাটে। ভেতর থেকেই বন্ধ ছিল ফ্ল্যাটটা। আমাদের যে উত্তর দিকে যে লবি আছে, সেই লবি থেকে উনি ঝাঁপ দিয়েছেন বলে মনে হলো। তো পুলিশ এসেছিল, যথার সময় পুলিশ এসে বডি নিয়ে গেছে হসপিটালে এবং উপরে যা ফর্মালিটিস আছে সেগুলো হবে। উনি কি ফ্ল্যাটে একাই ছিলেন আজকে? সেই মুহূর্তে একা ছিলেন। ওনার ওয়াইফ আছেন, উনি কোনো পারিবারিক কাজে বাইরে গেছেন আর কি, এখনও ফেরেননি। ফিরলে আর একটু ডিটেলসে জানা যাবে। পুলিশও রয়েছে, তারাও নিশ্চয়ই বিষয়টা একটু ইয়ে করবেন। ওনার ফ্ল্যাটের নাম্বার হচ্ছে B2, মানে ব্লক 2, 8H। কিরাম বয়স ওনার? যতদূর আমি শুনেছি মোটামুটি 40-42-এর মধ্যেই হবে। ওনার ব্যাংকের কর্মচারী যারা রয়েছেন, কলিগ যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও আপনারা কিছু খবর পেতে পারেন আরও ডিটেলে। খাদিনা মোড়ের কোনো ব্রাঞ্চে উনি ট্রান্সফার হয়ে গিয়েছিলেন, এটা আমি শুনলাম। এটুকুই আমার জানা আছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অশোক গাঙ্গুলি, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। আমাকে ফোন করলো যে রানার বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই যা চন্দননগর হসপিটালে ভর্তি। ব্যাস এইটুকুনি বলে কেটে দিয়েছে। আমি এখান থেকে চলে এসেছি। কী জানলেন তারপর? এসে এটাই, এছাড়া আর কিছু কাউকে আর আমার মানে ক্ষমতা হয়নি কাউকে জিজ্ঞেস করি যে কী করে এটা হলো, কেন হলো, কীভাবে হলো। আমি আর পারিনি। ও তো ওই ফ্ল্যাটে থাকতো নাকি? ফ্ল্যাট কোথায় ফ্ল্যাটটা? ওই সম্রাজ্ঞী রথেশ্বর। কত তলায় থাকতো? 8 তলায় কি? ওই রকমই হবে, ওটা আমার ঠিক সত্যি কথা মানে যাতায়াতটা ওটা যখন নিয়েছিল তখন আপনি এসেছিলেন তো? হ্যাঁ, গৃহপ্রবেশ হয়েছিল নিশ্চয়ই। কে কে থাকতো ওখানে? ও মাসির ছেলে আর বউ। আচ্ছা, বাড়িতে কেউ ছিল না আজকে যখন? না, মাসির ওয়াইফ তো ইয়েতে গেছে, একে খাইয়ে টিফিন খাইয়ে, বাবা না দাদার শরীর খারাপ গেছিলো ওখানে আনতে। আর তার মধ্যে আপনার মাস্তুতো ভাই হয়? আমার মাস্টার তো কী করতো? SBI ক্লাব চিনসুরাতে ক্লাস ছিল। আজকে অফিসে যায়নি? আজকে অফিসে যাওয়ার আগে এটা হয়েছে। আমি তো এত ডিটেলস জানি না। তার কারণ হচ্ছে আমি এর সঙ্গে
এই একসঙ্গে থাকি না, অথবা আমি জানি না, যেইটুকুনি আমি ইনফর্ম পেয়েছি সেইটুকুনি আপনাকে আমি বলছি। না ওখানকার বাসিন্দা বা পুলিশ যেটা সেসব আমি বলছে এখন কিছু জানি না। যে উপর থেকে পড়ে গেছে বা আমি এইটাই শুনেছি অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটুকুনি পড়ে গেছে, এসে এখানে শুনেছি। আমি আর কাউকে কিছু জিজ্ঞেস করতে পারিনি, আমি বারবার বলছি। এই না details ফ্যামিলিতে আমি- কোনো সমস্যা ছিল কি না না সেরকম কোনো কাজের সমস্যা জায়গায় না, সেরকম শোনেননি? সেরকম আমার কাছে কোনো ইনফরমেশন নেই। কিন্তু ওর এইটা তো সেকেন্ড ম্যারেজ নাকি? হ্যাঁ, এটা সেকেন্ড। আচ্ছা আগের ম্যারেজটা কী হলো? আগেটা ডিভোর্স হয়ে গেছে। শোভন সিং। শোভনশীল